আসসালামু আলাইকুম টু রুমানাস রকমারি রান্না। আজকে খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি, সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না। এভাবে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করলে ভীষণ মজা হয়। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তারপর চুলায় একটা প্যান বসিয়ে রান্নার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। তেলটা গরম হয়ে আসলে রুই মাছের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে আমি মাছের টুকরোগুলো ভেজে নিব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে মাছ রান্না করলে খেতে খুব মজা হয়। তারপর মাছ ভাজার তেলটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি বেশি লালচে করব না, নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব লবণ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এভাবে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষাতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে যেন না যায় তার জন্য সামান্য একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এই পানিটা শুকানো না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। এভাবে 3 থেকে 4 মিনিট মশলাটার সাথে সিমের বিচিগুলো নেড়েচেড়ে কষাতে হবে। আমি এখানে হাফ কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি। মশলার পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এভাবে অনেকবার নেড়ে চেড়ে সিমের বিচিগুলো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিলে সিমের বিচি তাড়াতাড়ি সিদ্ধ হয়। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। বলক হয়ে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার হিটটা লো মিডিয়াম হিটে রেখে রান্না করব 8 থেকে 10 মিনিট। এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি, ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। ধনেপাতাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবশেষে গরম মশলা দিয়ে সিমের বিচিগুলো উঠিয়ে নিব। এখন আমি পরিবেশন করছি। দেখুন, মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও ভীষণ সুস্বাদু। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই রকম মজাদার রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।